বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকে আমরা দুই পরিবারের সঙ্গে খেলবো। তারা আপনাদের কাছে অলরেডি খুব পরিচিত, তাদেরকে আপনারা বড় পর্দায় কখনো কখনো ছোট পর্দায় দেখেছেন। আমি প্রথমে ডাকবো তনুশ্রীর পরিবার। প্লিজ ওয়েলকাম তনুশ্রীর পরিবার। কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বন বিহারী। তনুশ্রীর পরিবার। অফকোর্স খেলতে খেলতে আপনাদের সবার সঙ্গে আমাদের আলাপ হয়ে যাবে, কিন্তু তনুশ্রী যদি এক কথায় তোর পরিবারের সম্পর্কে বলতে, হোয়াট উইল ইউ সে? ডানপিটে পরিবার। মানে আজকে আমি আমার পরিবারের সঙ্গে খেলাটা খেলতে এসেছি। এরকম বহু রেকর্ড আছে। মানে আমরা ধরো আমাদের পাড়ার ফাংশন হচ্ছে, সেখানে কোনোভাবে আমার বোন আর আমি গেছি হয়তো ছোটবেলায়। বোনটি কে? বোনটি হলো এই। আচ্ছা, ওকে। খেলতে গিয়েছি, সেখানে হয়তো শুরুতেই হারছি, পেছন থেকে আমার মায়ের কমেন্ট একদমই ফেয়ার নয়। তারপরে হয়তো মা হলো ওই যে পাশে আমার মাসি। হ্যাঁ, এখানে কিন্তু মাসিমা, এখানে সব ফেয়ার খেলা হবে, আর যদি না পারে সেটা আপনার ওই মেয়ে এবং বোনটি পারবে, তখন বলবেন না যে আমরা আনফেয়ার। এখানে সব ফেয়ার খেলা হবে। যখন হারে তখন মানে গেমের সমস্ত রাউন্ড খারাপ, সমস্ত প্রশ্ন খারাপ, সব খারাপ। আর যখন মেয়েরা জিতছে তখন বাবা কি ভালো খেলা। আমি গরিবাবুকে বলছি ভালো করে শুনে নিতে, যদি কোনো শক্ত প্রশ্ন দেন তাহলে মাসিমা কিন্তু বলতে পারে প্রত্যেকটা প্রশ্ন খারাপ, প্রত্যেকটা প্রশ্ন আনফেয়ার। ভেরি ডানপিটে পরিবার। এইবারে আমরা যাদেরকে ডাকছি, যে পরিবারকে ডাকবো, তিনি আপনাদের প্রত্যেকের খুব প্রিয়, আমার খুব প্রিয়, এবং ইতিমধ্যে প্রচুর ছবি করে আপনাদের প্রত্যেকের মন জয় করেছে আমাদের নায়ক হিরণ। প্লিজ ওয়েলকাম হিরণের পরিবার। চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানি না। হিরণের পরিবার, যদি তোকে বলা হয় যে তোর পরিবারের সম্পর্কে এক কথায় বলতে, তুই কি বলবি? এটা হলো আমার সেরা পরিবার। সেরা পরিবার, কি প্রাউডলি বললো। কেন সেরা পরিবার? সেরা, এখানে আমার পাশে বউ আছে, বউয়ের যত রকম শ্রেষ্ঠত্ব হতে পারে সবকিছু ওর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। পাশে বৌদি আছে, বৌদি দেওরকে যত রকম ভাবে দেখতে পারে তত রকম ভাবে ভালোবাসা স্নেহ দেয়। আরে ওয়ান্ডারফুল। পাশে ওদিকে সৌভিক আছে, আমার হাফ প্যান্টের বন্ধু, মানে ছোটবেলা থেকে আমরা প্রাইমারি হাই স্কুল সব একসঙ্গে করেছি। তার পাশে আমার শাশুড়ি আছেন, কারণ আমার বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন, ফলে তারপরে আমার মা বাবার পুরো জায়গাটা উনি নিয়েছেন বহু বছর ধরে। আর তার পাশে সর্বশেষে আমার দাদা আছে, ঋত্বিক দা। তো দাদা হিসেবে যখন যেরকমভাবে দরকার হয়, যেরকম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাদা হিসেবে সবাই আমরা তোমাকে মানি, তো আমার পরিবারের দাদা হিসেবে আমরা ঋত্বিক দাকে মানি। সেই হিসেবে আমার সেরা পরিবার। হিরণের পরিবার সেরা পরিবার। আজকে আপনাদের যদি মনে হয় যে এই পর্বের শেষে তনুশ্রীর পরিবার জিতবে, তাহলে আপনারা প্লিজ মিস কল দিন এই নম্বরে। এবং আপনাদের যদি মনে হয় যে আজকের এই এপিসোডের শেষে হিরণের পরিবার জিতবে, তাহলে আপনারা মিস কল দিন এই নম্বরে। যাদের অনুমান সঠিক হবে এবং যারা সব থেকে আগে মিসড কল দেবেন
তাদের সঙ্গে আমার সোজাসুজি দেখা হবে এই মঞ্চে। এইবারে আমরা যাব আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ডের নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। তনুশ্রীর পরিবার থেকে তনুশ্রী ম্যাডাম, আপনি চলে আসুন। তনুশ্রী, আমি নিশ্চয়ই খেলাটা সম্পর্কে বলবো, তার আগে আমি একটু জিজ্ঞাসা করে নিই যে এখন কাজকর্মেও প্রচুর, আর এখন শোনা যাচ্ছে যে তোমাকে প্রায় কলকাতায় পাওয়া যায় না, কারণ তোমাকে নাকি কলকাতা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বম্বেতে, এবং তুমি নাকি এখন বম্বেতে চুটিয়ে ছবি করছো। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অন দিস? প্রচন্ড মানে একটাই কথা বলবো যে কলকাতা আর বম্বে মানে আমার কাছে মানে কাজটা প্রধান, সেটা কলকাতা হোক আর বম্বে। বম্বেতে আমি জাস্ট আমার মানে আমার ডেবিউ হিন্দি ফিল্ম যেটা, ওটার শুটিং জাস্ট কমপ্লিট করে এখন জাস্ট আমি কলকাতায় এসেছি। তো আমরা খুব লাকি যে তোমাকে পেয়েছি। না, আমি অ্যাকচুয়ালি খুব মানে লাকি। এরপরে কলকাতা থেকে বম্বেতে টিকিট কাটাতে হবে, টিকিট করে আপনাকে আনাতে হবে। একদম না, মুম্বাইয়ে ব্যাগ দিও না। না, একদমই তা নয়। আর আমি ভীষণ মানে আমি বম্বে গিয়ে ডেফিনেটলি কাজ করে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, একটা ডিসিপ্লিনের মধ্যে, কলকাতায় এক ধরনের ডিসিপ্লিনের মধ্যে আমরা কাজ করি। কলকাতায় আমরা কাজ করি অনেকটাই একটা ফ্যামিলির মতো। ফ্যামিলির মতো। আর বম্বেতে কাজটা নিশ্চয়ই খুব বড় জায়গায় হয়, আমি সবসময় দেখেছি, আমিও কাজ করেছি। ওটার মধ্যে প্রফেশনালিজম আছে, কিন্তু অনেকটাই কমার্শিয়ালাইজ, আমরা অনেকটাই সংসার। একদম হ্যাঁ, একদম। আমাদের মানে টালিগঞ্জটা একটা একদম, সংসার। একদম। ওই যে একটু আগে বললো না দাদার মতন, একদম। আর এই দাদার কথাটা কিন্তু বম্বেতে শোনা যায় না। সত্যি, হ্যাঁ, একদম, একদম। আর ছবির নামটা যদি তুমি বলো, হিন্দি ছবি। ছবির নাম হলো রজ্জো। রাজ্য। রাজ্য। এবং আমি শুনেছি তাতে আমার খুব প্রিয় একজন অভিনেতা আছেন ওই ছবিতে, প্রকাশ রাজ। প্রকাশ রাজ। ওয়ান্ডারফুল, ইজ এ গ্রেট অ্যাক্টর। আমরা সবাই চাইবো যে তোমার এই কলকাতা এবং বম্বে দুটো মিলিয়ে ইউ শুড এনজয় ইয়োর ক্যারিয়ার, তোমার প্রফেশন এবং তোমার কাজে। উই অল ব্লেস ইউ অ্যান্ড অনেক আমাদের বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা ডেকে নেব আমাদের নায়ককে, হিরণ বাবুকে। চলে এসো হিরণ। হিরণ, আমি অফকোর্স তোমার বইয়ের সঙ্গে একটু বেশি করে আলাপ করব, কারণ তুমি তোমার এত প্রিটি, এত সুন্দর বউকে আমাদের সামনে খুব একটা আনোনি, তুমি লুকিয়ে রেখে দিয়েছো, কিন্তু আজকে আমাদের সামনাসামনি এসছে, সো ওর সঙ্গে আমরা একটু পরে গল্প করব। কিন্তু তার আগে আমি জানতে চাইছি যে ইউ সাকসেসফুল হিরো, অনেক কাজ তুমি করছো, হাউ ইউর এনজয়িং ইউর ক্যারিয়ার? না, আমি প্রথমে বলি যে তুমি যে প্রথমে যে বললে বউকে এতদিন ধরে লুকিয়ে রেখেছিস এবং একদিন পরে আমাদের আড়াল থেকে আমরা তো সেটা আমি বলি যে আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে ওয়েট করছিলাম যে কবে আমাদের বিগ বস, আমাদের বুম্বাদা টেলিভিশনে কাজ করবে এবং সেইখানে আমি আমার বউকে এক্স্যাক্টলি ইন্ট্রোডিউস করবো। আর দ্বিতীয়ত আমি তনুশ্রী এখান থেকে বম্বে যাচ্ছে, আমি বম্বে থেকে এখানে এসেছি। তার কারণ হলো যে বাংলা ছবিতে দেখছিলাম যে এত বড় বড় অভিনেতা এত ভালো সবাই অভিনয় করছে, তো খারাপ অভিনয়ের দায়িত্বটা আমার কারণ নেওয়া উচিত। তো সেই জন্য আমি বম্বে থেকে কলকাতা চলে এলাম এবং এসে প্রচন্ড এনজয় করছি। বলতে যাচ্ছিলাম দাদা, আমার সামনে যিনি আছেন তার সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, শিওর। সেটা হলো তনুশ্রী হলেন এমন একজন বিশ্বের নারী যাকে আমি আমার বেডরুম থেকে তার বেডরুম দেখতে পারি। তোর বেডরুম থেকে ওনার বেডরুম দেখতে পারিস? কি হচ্ছে? এটা কি ফ্যামিলি শো? মানে বেডরুম সিনেমাটার জন্য, তাই তো? বেডরুম সিনেমাটার জন্য বেডরুম টু বেডরুম দেখতে পাচ্ছে। ওয়ান্ডারফুল, হিরো হারিয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের খেলায়, আমাদের কাটাকুটি রাউন্ড। আমরা প্রথমে ডেকে নিচ্ছি ছক। ছক প্লিজ। এবার আমরা দেখে নিচ্ছি ছবিটি। ছবি, কিছু ফল। তনুশ্রী, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারছিস তুই, এবং তার সঙ্গে তোর চিহ্ন হচ্ছে ক্রস, এবং হিরণ তোর চিহ্ন হচ্ছে গোল্লা। প্রথম প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কত রকমের ফল দেখা গেল? 3 রকমের ফল দেখা গেছে। দেখে নিচ্ছে একবার। 1 2 3 4।
উত্তরটা ভুল, তাই জন্য তুই গান দিতে পারছিস না। এর পরের ছবি হচ্ছে হিরণের জন্য। হিরণ ছবি একটি পুরনো ভিন্টেজ কার, কালারফুল এটি ভিন্টেজ কার। দেখে নিয়েছিস তো, সময় শুরু হচ্ছে এখন। কোন একটি সংখ্যা সম্পূর্ণভাবে দেখা গেল? 8। 8। দেখে নেবো একবার। 8 রাইট আনসার। শোনো না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা, লে হালুয়া কোন ঘরে? চটপট 5। 5। 5 এ গোল্লা 0। এর পরের ছবি হচ্ছে তনুশ্রীর জন্য। দেখে নিয়েছিস? প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। স্মাইলির চোখগুলো কি রকম করেছিল করে দেখাও। You wanna do cha-cha-cha, I want to know. Let's do a little twist. I'm hearing Quiero go. stereo. দাঁড়াও 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 Oh, দাঁড়াও you wanna do cha-cha-cha, mambo Daro. Latino. Let's দাঁড়াও, দেখি একবার ছবিটা। রাইট আনসার। Sha-ba-da-ba-da, we're gonna get you to dance. Sha-ba-da-ba-da, so just take your chance. বর্ষা কোন ঘর? Sha-ba-da-ba-da, we're gonna get you এক, to একে dance. ক্রস। Sha-ba-da-ba-da, so বাহ, এর পরের ছবি হিরণের জন্য। একটি কার্টুন ফিগার। রেডি? এবারে প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। টুপির মাথায় ফুলটি কার্টুনটির কোন দিকে ছিল? খেলছে কাটাকুটি সময়, থাকবে কে বাদ যাবে কে সেটা ভাবার বিষয়। খেলছে কাটাকুটি সময়, থাকবে কে বাদ যাবে কে সেটা বিমানের ফুলটি কার্টুনটি কোন দিকে ছিল? হ্যাঁ, এরকম ছিল, কার্টুনটির কোন দিক? বাদিক। কার্টুনটির বাঁ দিক। দেখে নিচ্ছে একবার। রাইট, রাইট আনসার। না, এমন করে রেখো না চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা 3। 3। বাবা, এইটাও বউকে জিজ্ঞাসা করে? জীবন, এইটাও বউকে জিজ্ঞাসা করে? বউ ছাড়া আর পৃথিবীতে কি আছে বলো? আয় রে, এই বয়সটা আমরাও কাটিয়ে এসছি হিরণ। অতিভক্তি, অতিভক্তি। এটা নিয়ে পরে কথা হবে, ওকে নিয়ে আমি পরে কথা বলবো। আচ্ছা, আমরা যাচ্ছি এবারে। পরের ছবিটা হচ্ছে, ভালো করে দেখে নাও। দেখে নিয়েছিস? প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। মাটির ওপর মোট কতগুলি বল দেখলাম? খেলছে কাটাকুটি সময়, থাকবে কে বাঁচাবে কে সেটা ভাবার বিষয়। খেলছে ছোট বড় সব মিলিয়ে বলা হচ্ছে মাটির ওপরে। মাটির ওপর মোট কতগুলি বল দেখলাম? হ্যাঁ, 9টা। 9টা দেখে নিচ্ছে একবার। 1 2 3 4 5 6 7 8 9 রাইট আনসার। তাড়াতাড়ি গান। ওকে 7। ওকে, ঠিক আছে 7। এইবারে লক করে দিয়েছে হিরণ। আচ্ছা, আমি অদ্ভুত দেখছি যে হিরণ জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে, আর তনুশ্রী জিজ্ঞেস করছে ওর বোনকে। বোনকে না, আমার জামাই বাবুকে। জামাই বাবুকে। আচ্ছা, বাহ বাহ বাহ। কমলা লেবুতে আটকে গেছিলাম না। এইবারে হচ্ছে হিরণের জন্য ছবি। হিরণ, একটা চান্স আছে তনুশ্রীকে আটকে দেবার। কিছু কার্টুন ক্যারেক্টার এবং বল দেখতে পাচ্ছি, বল নিয়ে খেলছে। দেখে নিয়েছিস? সময় শুরু হচ্ছে এখন। কার্টুন চরিত্রগুলির একটি হাতে কতগুলি আঙুল ছিল? কেউ দেখেছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 5টা। 5টা দেখে নিচ্ছি। 4টে 4টে 4টে। একটা 1 2 3 4 4টে বলেছি, দেখো আমি তারপরেই। এই দেখার আগেই 4টে বলেছি আমি। 4টে, সরি, 4টে হচ্ছে সঠিক আনসার এবং 5টা হচ্ছে রং আনসার। পরে ছবি তনুশ্রীর জন্য। থাক থাক নিজ
নিয়েছিস? প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। উপর থেকে কত নম্বর ঘরে টিক 4 নম্বর, 4 চিহ্নতে নম্বর। পেন্সিলটা কাটানো? 4 নম্বর। 4 নম্বরে দেখে নেব। 4 রাইট আনসার। কত নম্বর? 4 নম্বর। 4 নম্বর ঘর এবং রাইট আনসার বলে মেট করেছেন তনুশ্রী। এই রাউন্ডে তনুশ্রী জিতেছে 20,000 টাকা, 20,000, এবং তনুশ্রীর পরিবারের কাছে 20,000। খুব ভালো খেলেছে তনুশ্রী, কিন্তু হিরণও খুব ভালো খেলেছে। আমি কিন্তু এটা ইচ্ছা করে হেরেছি ওকে 20,000 টাকা পাইয়ে দেওয়ার জন্য। কেন? কারণ তোমাদের মধ্যে এখানে কোনো আসবার আগে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমাদেরকে সত্যি করে রাখতে হয় শেষ অবধি, তাহলে একবার ব্রেকের সময় আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিও। কারণ আমার সঙ্গে যদি তোমরা আন্ডারস্ট্যান্ডিং না করো, তাহলে কিন্তু যে কটা তনুশ্রী পরিবার এবং হিরণের পরিবার সবটা আমি ঘুরিয়ে দিতে পারি। এরপরে আমরা যে রাউন্ডে যাব, তার আগে আমি বলছি হিরণ, তুমি বসে পড়ো। আমরা খেলবো এই রাউন্ডটি তনুশ্রীর সঙ্গে। এই রাউন্ডটার নাম হচ্ছে বং অনুবাদ। তুই যতই হিন্দি সিনেমাতে কাজ কর, তুই এখন আপাতত ভুলে যা যে তুই হিন্দি সিনেমাতে কাজ করেছিস, তুই ইংরেজি পড়াশোনা করেছিস, শুধু বাংলায় বলতে হবে। ঠিক আছে, চলে আমার এখানে। এইটা তোর হাতে দেওয়া মানে সময় শুরু হচ্ছে। ওকে, তো সময় শুরু হচ্ছে এখন। ঘরটা গোছাতে গিয়ে একটা পেন্সিল পেন্সিল অ্যাপ, নোটবুক, যেটা রাখে, যেটা বললি না, পেন স্ট্যান্ড, যেটার মধ্যে রাখে, যেটার মধ্যে রাখে বাচ্চারা পেন্সিল রাখে। বক্স পেন্সিল বক্স হ্যাঁ হ্যাঁ। কুড়িয়ে পেলাম। খুলতেই একটা ছোট কাগজে, এটা হিন্দি শব্দ, আহ, কিছুদিন আগে একটা সিনেমা এসেছিল। হ্যাঁ, বম্বেতে আমার বাড়ির ওপরে যে ছেলেটি থাকতো, সে যেই ছবিতে অ্যাক্টিং দাঁড়া 10 সেকেন্ড কমে যাবে। অ্যাক্টিংটা কেন? অভিনয়। 10 সেকেন্ড কমে গেছে, সময় শুরু হচ্ছে এখন। प्यार का पंचनामा ঠান্ডা। সময় শুরু হচ্ছে এখন। বেরিয়ে এলো, মনে পড়লো, না এটা না গান। না 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 না। वो लम्हे वो बातें সাথে সাথে তারপর লাইনটা, कोई ना जाने সাথে 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 আমরা ছবিতে খুব ব্যবহার করি পুরোনো দিনের, ছবিতে, আগের দিনের একটা- কথা। ফ্ল্যাশব্যাক। ফিরে এলাম বাড়িতে। এটা মিথ্যে, হিন্দি। একটা হিন্দি। ঝুট, झूठ আহ, गॉड प्रॉमिस হিন্দি, এটা হিন্দি। হিন্দি झूठ बोले कौवा काटे না, কসম, হ্যাঁ, কসম, পুরোটা কি হলো? ঝুটি কসম। झूठी कसम সে যে বন্ধুদের বলেছিলাম বলেছিলাম, হিন্দি এটা। ঋত্বিক রোশনের একটা ছবি এসেছিল, গাড়ি ঋত্বিক করে রোশন যাচ্ছিল। গাড়ি করে যাচ্ছিল। কওনা প্যার, क्यों चलती है पवन না, খুব কোনো সিনেমার ছবির গানের নাম। কথা। ওরে, গান না, এটা ছবির নাম। তাড়াতাড়ি জিন্দেগি না মিলে কে दोबारा। চল বরং একটা ইংরেজি শব্দ। কলকাতায় আমরা কলকাতায়- ফুচকা খেতে যাই পার্ক স্ট্রিটের কাছে, কোথায়? মাথায় পরি আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, শুধু ওটাকে কি বলে? ওপর প্রথমটা চুরি, না, আগের কথাটা যেটা ভিক্টোরিয়া, ঘুরে আসে। ঘুরে আসি, ওখানে গিয়ে ওখানে গিয়ে আচমকা আচমকা একটা লালটুস ছেলেকে দেখে, এবার গানটা গাও। না 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 पहली नजर में कैसा जादू বলতেই ছেলেটা বললো, দিদি রামের গরম গরম। এটা বলতে হবে। जाने क्या होगा क्या पता इस पल को मिलके आज ही ले जरा নিরামিষ খাবারকে কি বলি? নিরামিষ খাবারকে কি বলি? না, নিরামিষ খাবারটাকে কি বলি? মচমচে হয়, ওর উপর অনেকগুলো पैटिस ভেজ প্যাটিস, রাইট আনসার। Última vez de la nada sale el todo si hace nada. A la pela holka.
ওয়েল প্লেড, খুব ভালো খেলেছিস তুই এবং আপনারাও খুব ভালো খেলেছেন। তনুশ্রী এই রাউন্ডে জিতেছে 8,000 টাকা, 8,000, এবং আগের রাউন্ডে ছিল 20,000 টাকা। টোটাল হলো 28,000, 28,000 টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো। কিরণ বাবু, এবার আপনাকে খুব ভালো করে খেলতে হবে, চলে আসুন আপনি। এটা হাতে দেওয়া মানে সময় শুরু। অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন। আমার বউয়ের ধারণা একজন নক্ষত্র, ইংরেজিতে খুব বিখ্যাত আরো বড়। নক্ষত্র যাকে আমরা বলি, আরো না, স্টার, দাদার মতো আর কি, সুপারস্টার কি, হ্যাঁ। সুপারস্টার। ঠিক। আমার বউয়ের ধারণা যেটা হয়ে গেল, এর বউকে নাকি তার ঠিক উল্টো, মানে ওর বউকে নাকি ড্যাশ বলে, সেম নক্ষত্র। ড্যাশ সেম, এগুলো সব ইংরেজি। আর সময় শুরু হচ্ছে এখন। আমার বউয়ের ধারণা সুপারস্টারের বউকে নাকি লবস্টার। ওটার সঙ্গে মিলিয়ে বলতে হবে। ওটার একটা সঙ্গে মিলিয়ে। তারা আছেই, আমরা আগে বলেছি সুপার, আপনারা কি বলেছেন? বিপরীত সুপার, নয়। সুপারের সঙ্গে মিলিয়ে বলুন। ঠিক। ওর এই ভুল ধারণাটা যখন সমাধান করতে যাই, সমাধানের সলিউশন। ওটার ইংরেজি আরেকটা আরেকটা ইংরেজি বলো। ছোটকে কি বলে? স্মল, লিটল। উচ্চতারা যদি ছোট হয় কি বলি আমরা? শর্ট হ্যাঁ, তার আরেকটা, এবার তারকে মাঝখানে তারপরে বেরিয়ে যাওয়া কি বলি? আরে সমাধান করাকে ওইটা থেকে ছোট। সমাধান করা বলো। শর্ট আউট শর্ট আউট। ঠিক ঠিক ঠিক। ও তো বোঝেই না উল্টে। এই শব্দটা একটা গানের মধ্যে ছিল। আর লক্ষণের দাদা রাম। এবার তার সঙ্গে যদি মিলি আমরা নামটা যদি বলি কি বলি? রাম নাম। না, আরে রাম, রাম। এটা কিন্তু আমি নামটা রামতা যোগী, মতন রামতা বলতে যোগী। চাই। ঠিক ঠিক ঠিক। প্লিজ প্লিজ, সময় শুরু হচ্ছে এখন। এর মতো শুরু করে দেয়। বোঝাও। শুরু করে দেয়। খুব হিন্দিতে আমরা কি বলি চেঁচামেচি হলে? হাল্লা বল। আল্লাহ বল। তারই মধ্যে যদি একটা চলচ্চিত্রের নাম ও ভুল কিছু করে ফেলি, তারই মধ্যে যদি ভাগ্য, লাকি ওইটা দিয়ে একটা লাকি চলচ্চিত্রের নাম বলো। লাক বাই চান্স ও ভুল কিছু বলে ফেলি, ও বলে ওই রকম একটা গান। দাদা একটা গান তো না? হ্যাঁ, গান গান গান, একদম হিন্দি গান। আমাকে আরেক দিক থেকে বলছে গলা টিপে মারবে। আর ছবিটার নাম, ছবির নামটা বলতে পারি আমি, বাজিগর। হ্যাঁ মেরা দিল থা কেলে, তাহলে কালে কালে আঁখে দেখা তুঝে তো জানা তারপরে হুয়া হে বুরা হাল। হাঁটা নিয়ে কিছু ছিল গানটার মধ্যে, হাঁটা নিয়ে কোনো। আচ্ছা, ওই ঠিক বলেছে, ঠিক বলেছে। তারপরে ব্যাকি ব্যাকি ওর সঙ্গে মিল আছে, হিরোনের সঙ্গে। ব্যাকি ব্যাকি না, একটা হিরনি হাঁটা। জেসি, হিরনি জেসি। ঠিক ঠিক। দেখালে এমন ফাটিয়ে দেবো। বলো রবি। আমরা বলি অনেক সময় ভগবান যখন দিল তো অনেক দিল। ছাপ্পার ফাড়কে। হ্যাঁ। পার্কে রাখবেন। পরের দিন তোমরা বন্ধুরা মুখ খুলে বলবে, ও মা হিরণ তুই তো, যেটা আমাকে সবাই খুব বলে, খুব মিষ্টি দেখতে বলে না? সুইট। তোর বউ ছাড়া কেউ বলে না। হ্যাঁ লাভেবল। হ্যাঁ হ্যাঁ, ওইটা চকলেট, কিউট। না, না, তুই হ্যাঁ তোর বউ ছাড়া এটা কেউ বলে না তোকে। কিউট। হ্যাঁ। আর আমার নামের আরেকটা নাম আছে না, যেটা পশুর নামে হয়? হরিণ, হরিণ। হ্যাঁ, বল পরপর দুটো বল, ইংরেজিতে বল ওটা। হ্যাঁ চকলেট চকলেট চকলেট। আর দুটো আরেকটা যেটা বললি। হরিণ কিউট, কিউট। হ্যাঁ, হরিণ কিউট। চকলেটটা কেন বলছিস? চকলেটটা কিন্তু ও তো ব্যাস। আমি এত চেষ্টা করলাম, আমি অনেস্টলি চেষ্টা করেছি, আমি এত চেষ্টা কারোর জন্য করিনি। কুটি সত্যি বাবা, এসেই গেল। সত্যি এত হাসি কিসের তোর? এত হাসতে হবে। জীবনে প্রথম বউকে দেখছো যে এত হাসছো তুমি? হ্যাঁ? খুব ভালো খেলেছিস তুই, বাট সরি, এই রাউন্ডে কোনো টাকা বা সময় সংগ্রহ করতে পারোনি তুমি। তবে এরপরে আরো অনেকগুলো রাউন্ড আছে। থ্যাংক ইউ সো মাচ।
এই যে তনুশ্রী, তুই এতদিন ধরে এখানে কাজ করছিস, বোম্বেতে কাজ করছিস, কখনো কখনো মারামারির ঘটনা ফেস করতে হয়েছে? মারামারি একবার হয়েছিল। একবার হয়েছিল? আচ্ছা, ইনফ্যাক্ট আমি তোমাকেই ভাবছিলাম যে আমি জিজ্ঞেস করবো এই রে। যে আমার সত্যি মানে একটা মাঝখানে প্রবলেম হয়েছিল। এ কি? তো আমি তো তোর থরি মনে হচ্ছে যে আমি মারামারি করি। না না না, আমি খুঁজছি বডিগার্ড বা ওরকম টাইপের, মানে তুই বডিগার্ড খুঁজছিস? হ্যাঁ মানে খুঁজছি আর কি। তোমার জানাশোনা আছে? ও, আমার কাছে একটা ছেলে আসছে প্রায় বডিগার্ড। ওকে যদি তুই চাস, ও আমার সঙ্গে কাজ করেছে কিছু, কিন্তু আমি দেখলাম যে ও ঠিক ছেলেদের বডিটা গার্ড দিতে মানে পারে। এরকম হবে না তো যে আমাকে বডিগার্ডের না, না, চাকরি না, করতে না, হলো? ও পার। আমি ডাকি ওকে, তুই দেখে নে। এখানে, এখানে? হ্যাঁ, এখানে ডেকে নিচ্ছি। তাই? তোর প্রয়োজন তো? সিরিয়াসলি? Serious, নাহলে ডাকবো না, seriously, কিন্তু আমি না, আমার খেলা seriously। থামিয়ে এরকম ডাকবো না। না, সিরিয়াসলি প্রয়োজন। ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম। বাবা, সালমান খানের মতন কিন্তু, হ্যাঁ, বডিগার্ড একেবারে। সবাই ধরে বসে থাকো হাত, সালমান খানের মতন। এই সমস্ত কাঁচ ফাঁচ ভেঙে বেরোবে কিন্তু। প্লিজ ওয়েলকাম বডিগার্ড। मुझ पर एक एहसान करना कि मुझ पर कोई एहसान न करना। গানটা বন্ধ হয়ে গেল কেন? গানটা ধরেছি তো, সেই জন্য গানটা বন্ধ হয়ে গেল। এটা কি হচ্ছে? গান ধরেছি, গান এবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবারে পুরোপুরি বন্ধ। ওই নাই, ধ্যাৎ। তোর বডিগার্ড চাই, আলাপ করে দিচ্ছি। তুমি না বডিগার্ড, আবার দাঁত বার করছো কেন? বডিগার্ডের এক্সপ্রেশন হয় না, চুপচাপ। অনেক কষ্ট করে একজনকে পেয়েছি তোমাকে যে চাকরি দেবে, বুঝেছো? তুমি চুপচাপ, কোনো এক্সপ্রেশন না, রোবটের মতো দাঁড়িয়ে থাকো। তনুশ্রী, আমি যার কথা বলছিলাম, আমার সঙ্গে কিছুদিন ছিল। এক্সপ্রেশন। তনুশ্রী, এই যে বডিগার্ডের কথা বলছিলাম, সালমান খানের মতন চেহারা, সলিড পিটাই করার চেহারা। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে চেহারাটা ভালো ছিল, এই হাঁ হয়ে হয়ে মশা ঢুকে গেছে, এবং মশা পেটে গিয়ে পেট খারাপ হয়ে এরকম রোগা হয়ে গেছে। বলো তুমি কি কি পারো? আমি কি কি পারি না? সব পারি। তুমি যেখানে যেখানে যাবে আমি তোমাকে গার্ড দেব। তুমি আমি একসাথে কফি খাবো, এই তোমার আমি সব কাজে লাগবো। একসাথে কফি খাওয়া, পার্কে হাত ধরে হাঁটা, তুমি বলবে ভেলপুরি, আমি বলবো ফুচকা। তুই যদি কফি খাস, পার্কে হাঁটিস, তুই যদি ভেলপুরি খাস, ফুচকা খাস, তাহলে ওর বডিটাকে কে গার্ড দেবে? তুমি তো আছো, পার্ট টাইম করে দিয়ে আসবে। তোমার কি কাজে আসতে হবে বলো? তুমি কি কি পারো আগে বলো। সব পারি আমি। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এগুলো পারতাম না আগে। সব বুম্বাদা হাতে ধরে শিখিয়েছে। লোকটার কি কষ্ট আপনাদের বলি শুনুন। সারা রাত শুটিং করে ফেলে, সারা রাত শুটিং করি। সকালবেলা আসার পর অর্পিতা বৌদি দৌড়ে এসে বলে, জামা প্যান্ট ছাড়ো। ছেড়ে দিয়ে একটা ছেঁড়া লুঙ্গি হাতে ধরিয়ে দেয়, পরে তাতে এটা পরে নাও। তোর চামড়া যদি অর্পিতা বৌদি না গোটায়। তারপরে কি বলে জানো? আমি হাত পা ধুয়ে ফেলেছি, তুমি রুটিগুলো বেড়ে ফেলো।
মুখটা ফেটে যায়। শোনো একটা কথা বলছি স্যার বিয়ে করলে কি এত কষ্ট হয়? এদিকে আয়। আমি তো বিয়ে করেছি, আমার তো অনেকদিন বিয়ে হয়ে গেছে, এবং আমি যদি এখন হ্যাঁ না কোনোটাই বলি তো জানিস তো কি হবে। এখানে যে বলতে পারবে সেটা হচ্ছে ওই যে বিয়ে করে বসে আছে বউ পাশে, ও বলতে পারবে যে কষ্ট হয় কি কষ্ট হয় না। হিরণদা? হিরণদা? হ্যাঁ হিরণদা বলতে পারবে। বাসন মেজে মেজে হাতে কড়া পড়ে গেছে। এই রে মুখটা দেখো কিরম করুণ করুণ হয়ে গেছে। আরে মনে হয় করুণাময়ী থেকে শব্দ হচ্ছে। তুই সবাইয়ের মধ্যে আমাকে যে বাসন মাজাবে, কাপড় কাচাবে, ঘর মোছাবে, মশারি খাটাবে, আমি আপনার এত ক্লোজ বডিগার্ড হব, সবসময় আপনার পিছন পিছন ঘুরবো, গোল হয়ে ঘুরবো। 7 পাক কমপ্লিট হয়ে গেলে বাড়ি চলে যাবো। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। আমাদের এই পরের রাউন্ডের নাম হচ্ছে নেম গেম। তনুশ্রী জামাইবাবু, তাই তো? সো আপনি একটু যদি ওর সম্পর্কে কিছু বলেন। মানে ও যখন আমার বিয়ের পরে ওর সাথে আলাপ অ্যাকচুয়ালি, বিয়ের আগে যখন আমার সাথে আমার মিসেসের আগে দেখা হয়েছে, তো তো সেই সময় হয়েছে না প্রেম হয়েছে? প্রেম হয়েছে, তো তখনও কিছুদিন আলাপ ছিল ওদের সাথে। তো শি হ্যাজ আ ভেরি লাইক আয়রন ডিটারমিনেশন। ও ওই ফিশ আই টার্গেট সর্ট অফ থিং, যেটা করবো মানে আই হ্যাভ টু অ্যাচিভ। রাইট পয়েন্ট অফ মোমেন্ট ওর যখন মনে হয়েছে স্ট্রাগল করতে হবে, যেভাবে করতে হবে, যে কোনো কিছু নিয়ে একটা ওই ফেতেই যাবো, আই ওয়ান্ট টু জয়েন দ্য ইন্ডাস্ট্রি, তো আই ওয়ান্ট টু জয়েন দ্য ইন্ডাস্ট্রি। অনেকদিন মানে লং টাইম, ফর 4-5 ইয়ার্স স্ট্রাগল লাইক এনিথিং। এখন তো কোয়াইট বেডরুম, উড়ো চিঠি, একটা একটা করে মুভি বেরোনোর পর খুব ভালো কাজ করছে, এবং এখন এখান থেকে ও বাইরেও কাজ করছে। জোরে হাততালি একটা। হিরণ? সৌভিক আমার বাল্যকালের বন্ধু। সৌভিক, তুমি ওর মুখটা দেখলে যেন মনে হয় না কিউট, শান্ত, কিচ্ছু জানে না, তা নয়। অ্যাকচুয়ালি যেরকম মনে হচ্ছে ইনোসেন্ট বা এরকম একদমই নয়, ইজ ভেরি শার্প। স্কুলে বরাবর ফার্স্ট হয়েছে, ইনফ্যাক্ট রাদারও আই মিন মাল্টি ট্যালেন্টেড। আমি বলবো গান বলো, তারপরে ছবি আঁকা বলো, ছোট থেকেই অ্যাক্টিং, এইসবে মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ও মানে করতেই থাকতো। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখে নিই, শুরু করছি। সময় শুরু হচ্ছে এখন। একটি মোবাইল ফোনের ছবি, যে বর্ণগুলিকে জুড়লে যে বাক্যটা হবে সেটা আমরা কারোর সঙ্গে আলাপ হওয়ার পরে বলে থাকি। হ্যাঁ হিরণ বলো। আপনার এক নম্বরটা কত? আপনার নম্বরটা কত দেখে নেবো একবার। আপনার নম্বরটা কত? রাইট আনসার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। ডান্স বাংলা ডান্স জুনিয়র, ডান্স বাংলা ডান্স জুনিয়রের লোগো। হিরণের পরিবার। নাচ না জানলে উঠোন বেঁকা। নাচ না জানলে উঠোন বেঁকা, দেখে নেব। নাচ না জানলে উঠোন বেঁকা, রাইট আনসার। ওয়ান্ডারফুল, খুব ভালো, ভেরি গুড। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। হাজারদুয়ারির ছবি দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলো দরজা রয়েছে, অনেকগুলো দরজা। হ্যাঁ তনুশ্রী পরিবার, বলুন। দরজায় দাঁড়িয়ে আছে কে? দরজায় দাঁড়িয়ে আছে কে আছে, মানে দেখে নিচ্ছি আমরা। দরজায় কে দাঁড়িয়ে আছে, রাইট আনসার। ভেরি গুড।
হিরণের পরিবার দুটো এবং তনুশ্রীর পরিবার একটি। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। হাতের ছবি, একটি হাত আর একটি হাতের ওপর। হাতের ইংরেজিটা হচ্ছে হ্যান্ড, আর সেটাই রেফারেন্স। সময় চলে যাচ্ছে। তনুশ্রীর পরিবার। ছেলেটা খুব হ্যান্ডসাম। ছেলেটা খুব হ্যান্ডসাম, দেখে নিচ্ছে একবার। ছেলেটা খুব হ্যান্ডসাম, রাইট আনসার। দুটো ঠিক, দুই পরিবারের, হিরণের পরিবারের দুটো ঠিক এবং তনুশ্রীর পরিবারের দুটো ঠিক। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আবির। আবির দেখা যাচ্ছে হিরণের পরিবার। এক, দুই। আবির কথাটা নিশ্চয়ই আছে এই বাক্যটার মধ্যে। আবির। আবির কি? কাল আবির খেলবো। কাল আবির খেলবো। দেখে নেব, দেখে নিচ্ছে একবার। কাল আবির খেলবো, রাইট আনসার। ওয়ান্ডারফুল, তিনটে ঠিক। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। ডেঞ্জার লেখা রয়েছে। তনুশ্রীর পরিবার, বলুন। এক, না। দুই, বিপদ, না। তিন। সরি, সময় বেরিয়ে গেল। এটাকে আমরা দেখে নিচ্ছি কি ছিল অরিজিনালি। বিপদ বলে আসে না। বিপদ বিপদ অনেকবার বলেছেন, কিন্তু বিপদ বলে আসে না, এবং এইটা আমরা রং আনসার হিসেবেই ধরবো। যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। কিছু তালের ছবি। তাল, তাল, তালটাই রেফারেন্স। কোনো একটা বাদ্যযন্ত্র তাল দেওয়ার কথা বলা হচ্ছে। তনুশ্রী পরিবার, বলুন। তাল, তবলা না। তবলা দেয় তাল। তবলা দেয় তাল, দেখে নিচ্ছি একবার। তবলায় তাল দে। তবলা দেয় তাল ইজ রং। এটা হচ্ছে একটি কারেক্ট বাক্য, এবং আমরা এই কথাটা বলে থাকি, তবলায় তাল দে। দে আর দেয়ের মধ্যে ডিফারেন্স আছে, তাই জন্য দুটো ভুল, সরি। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আম দেখতে পাচ্ছি, এটা নেতারা ভাষণে বলে থাকেন। জনতার অধিকার। হ্যাঁ, আম জনতার অধিকার। দেখে নিচ্ছে একবার। আম জনতার অধিকার, রাইট আনসার। চারটে ঠিক বলেছে হিরণের পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। লম্বা, বেঁটে। একটি লম্বা আর একটি বেঁটে। যা যে বেশি বাড়াবাড়ি করে তখন তাদেরকে বলে থাকি আমরা। কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। হিরণের পরিবার। হ্যাঁ, বলে ফেলো। খুব বার বেড়েছো কিন্তু। খুব বার বেরোছো কিন্তু, রাইট আনসার। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা। পাঁচটা ঠিক উত্তর দিয়েছে হিরণের পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। জ্যোতি বাবুর ছবি, জ্যোতি বসুর ছবি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জ্যোতিটাই কিন্তু রেফারেন্স। জ্যোতি, হিরণের পরিবার। চোখের জ্যোতি কমে গেছে। চোখের জ্যোতি কমে গেছে, দেখে নেবো একবার। চোখের জ্যোতি কমে গেছে। আমি পাগল হয়েছি, আর কে আমায় ধরে রাখে রে। আজকে আমি উঠছি, আমি আকাশ ছুঁয়েছি, আর কে আমার টেনে নামায় রে। আজকে আমি প্রেমিক, আমি পাগল হয়েছি, আর কে আমায়। এর সঙ্গে 6টা সঠিক উত্তর দিল হিরণের পরিবার, এবং খুব ভালো খেলেছে হিরণের পরিবার, এবং এই রাউন্ডে 5,000 টাকা তোমরা পেয়েছো, কিন্তু খেলেছো খুব ভালো। রাইট আনসার, ওয়েল ডান, ভেরি গুড। আমরা আরেকবার ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশলাকে, যারা আমাদের এই গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই SRMB TMT বারকে, যারা আমাদেরকে দিচ্ছেন
ফাইনালে যারা জিতবেন তাদেরকে 5 লক্ষ টাকা। এইবারে আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটির নাম হচ্ছে ঐক্যতান। তনুশ্রী, তুমি ঠিক করে নাও ঐক্যতানের যে রাউন্ডটা তাতে কাকে ডাকবে? কলিদাকে ডাকবো। কলিদা, চলে আসো। আপনার তো নামের মধ্যেই গান রয়েছে, কলি। হ্যাঁ, আপনি গান ভালোবাসেন? খুবই ভালো, খুবই ভালোবাসেন। মানে একটা পৈতৃক সূত্রেও একটা ব্যাপার আছে। কিরকম? মানে আমার বাবা গীতিকার। গীতিকার নামটা শুনতে পারি? নামটা হয়তো শুনবেন না, কিন্তু ওনার একটা বিখ্যাত গান আছে মান্নাদের, এই কুলে আমি ওই কুলে তুমি। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, বাবার লেখা। আচ্ছা, না নামটা একটু আমরা জানতে তো চাইবো। বঙ্কিম ঘোষ। নিশ্চয়ই এই গানটা অসম্ভব আমাদের পপুলার গান, মানে এই গানটা জানে না খুব কম বাঙালি আছে। তো খুব ভালো লাগলো আপনি খেলবেন আমাদের সঙ্গে এই ঐক্যতানে। হিরণ, তুমি কাকে ডাকবে? আগেই হাসছে, আগেই হাসছে। এইবারে পেয়েছি। আমাকে আগে পরিষ্কার বলো তো, আগে বলো তো কোন দুটো জিনিস হিরণে তোমার ভালো লাগে না? ভীষণ কোল্ড, রিয়াকশন দেয় না, মানে আমি রেগে ঝগড়া করলেও কিছু বলে না, শান্ত ভীষণ। রেগে ঝগড়া করলেও কিছু বলে না, মানে একদম কোল্ড। এটা তোমার একদম মানে ভালো লাগে আরো বেড়ে যায়। আমি রিয়াকশন চাই। আর কি ভালো লাগে না? একটাই, আর সব ভালো লাগে। আর সব ভালো লাগে। ওয়ান্ডারফুল, কি সুন্দর, ভেরি সুইট। আমরা শুনেছি, মানে আমি দেখেছি যে একটা তোমরা অ্যালবাম লঞ্চ করছো, তোমরা একটা গানের, তো গানের অ্যালবাম। সো এই প্ল্যানটা কি করে এলো? এটা আমার মাথায় এলো যে তোমার আমি দেখলাম ইদানিংকালে ফলো করলাম যে তোমার আমাদের বলিউডের সব বিগ সিঙ্গার্স লাইক হিমেশ রেশমিয়া, সোনু নিগম, ওরা সবাই হঠাৎ করে ফিল্মে চলে আসছে, নায়ক হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে আমি খুব আনসারেলিতে ভুগতে শুরু করলাম যে এরা নায়ক হয়ে যাবে, তাহলে আমরা কোথায় যাবো? তো বাংলায় যেটা বলে না যে ইট পেতে রাখা, এবার আমি ইটটা পেতে রাখলাম যে ভাই তোমরা যদি নায়ক হয় আমিও গায়ক হতে পারি। ওয়ান্ডারফুল, অসম্ভব ভালো বলেছো। না, আসল কথাটা বলি সেটা হলো যে ও ছোটবেলার, মানে আমি ওকে বিয়ে করার পিছনে সবচেয়ে বড় যে কারণটা ছিল যে সেটা হলো ও খুব ভালো গান গাইতো। এখন আমাদের পণ্ডিতজি রশিদ খানের কাছে গান শেখে, তো বাট ওর মধ্যে জীবনে কোনো অ্যাম্বিশন নেই, বাট সেই জন্য এলো না জোর করে কিছু করতে হবে। তো দ্যাটস ওয়াই থট অফ কিছু একটা অ্যালবাম করে যেখানে অ্যাটলিস্ট ও না বলতে পারবে না যে আমি গানটা করবো না, খুব ভালো, সেই জন্য এটা করা। থ্যাংক ইউ, খুব ভালো। আমরা এবারে খেলায় ফিরে আসছি। সময় শুরু হচ্ছে এখন। দেব ডুবলো স্বপ্ন সাগরে, মোহিত চৌহান। হিরণের পরিবার। মন হারিয়ে গেল আলো, মন হারিয়ে গেল, শুনে নিচ্ছে একবার। মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগরে, কোন সকালেরই ভোরে আসবি তুই। পরিবার। ছবির নাম সেদিন দেখা হয়েছিল। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। প্রিয়াঙ্কা চোপড়া, আঁখে ডুবি ডুবি সি, সোয়ে সোয়ে সে হাম এবং 2:30 AM। आंखों ही आंखों में कर बातें, गुप चुप गुप चुप गुप चुप, खुस 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 खुस, ख्वाबों की রাত্রি 2:30টার সময় বিয়ে তনুশ্রী পরিবার। বলো। रात के 2:30 बजे। रात के 2:30 बजे कोई शहनाई बजे, दिल का बाजार लगा हिल तक पाई बजे, चौके 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 से खोए खोए से हम, आंखें डूबे डूबे से सोए सोए से हम, दिल ने कैसी दुर्गति, पहली बार मोहब्बत की है, ছবির নাম ছিল কামিনে এবং আমরা প্রিয়াঙ্কা চোপড়া লিখে গানটা ছিল আঁখে ডুবি ডুবি সি। গানের লাইনটা যেহেতু শুরু হচ্ছে রাত কি 2:30 বাজে, সঠিক উত্তর এবং তনুশ্রী পরিবার রাইট আনসার দিয়েছে। আমরা যাব আমাদের পরের প্রশ্ন।
কাজল চোখ, ये जहां छूट जाए काजल। তনুশ্রী পরিবার। जो सोचे जो चाहे वो करके दिखा दे, हम वो हैं जो दो और दो पांच बना दे। तेरे नैना मेरे नैना, तेरे नैना मेरे नैना, सुने नहीं एक बार। अखियों से जिंद मेरी जागे, धड़कन से तेज दौड़ूं सपनों से आगे, अब जान उठ जाए ये जहां छूट जाए, संग प्यार रहे मैं रहूं ना रहूं। सजदा तेरा सजदा दिन रैन करूं ना चैन करूं। এই গানটা ছিল শেষদা। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। বেশ বেশ বলে আর শুধু যায় ডুলে ডুলে, লাল রং শিলাজিৎ। হ্যাঁ বল। তোর ঘুম পেয়েছে বাড়ি যা। তোর ঘুম পেয়েছে বাড়ি যা, শুনে নেবো একবার। ঢুলু ঢুলু চোখ সালা দেখি কত লোক দিয়ে, বাকিয়াতে ঠেস বলে আহা বেশ 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 বলে আর শুধু যায় ঢুলে ঢুলে, চোখ হলো লাল 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 সে সকালে, আর কবে লাল হবে আর কবে লাল হবে আর কবে লাল হবে। তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে। এই গানটায় চোখটা তার লাল লাল, তাই জন্য লালটা হচ্ছে রেফারেন্স, এবং বেশ বেশ বলে আর শুধু যায় ঢুলে ঢুলে এই লাইনটা গানটার মধ্যে ছিল। গানটা গেয়েছে শিলাজিৎ। রাইট আনসার তনুশ্রী পরিবার। দুটো ঠিক একটা ভুল। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। তোহফা क्या लेके जाइए এক এবং ঋত্বিক রোশন। হিরণের পরিবার। एक पल का जीना, एक पल का एक पल का जीना, सुने নিচ্ছি। फिर तो है जाना, तोहफा क्या लेके जाइए ये बताना, खाली हाथ आए थे हम खाली हाथ जाएंगे, बस प्यार के दो मीठे बोल झिलमिलाएंगे, तो हंस क्योंकि दुनिया को है हंसाना, ऐ मेरे दिल तू गाए जा। সঠিক উত্তর এক পল কা জিনা। এক কথাটার জন্য এক রাখা হয়েছে। তোহফা क्या लेके जाइए এই লাইনটা গানটার মধ্যে ছিল এবং গানটা ঋত্বিক লিপ দিচ্ছিল, এবং রাইট আনসার। ছবির নাম ছিল कहना प्यार है। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। জিৎ, শ্রাবন্তী, লুকিয়ে চিঠি তোকে লেখা। খুঁজেছি তোকে রাত বিরেতে জলেনি আর স্বপ্নে, খুঁজেছি তোকে রাত বেরাতে জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে বুক উড়ে চাই উড়ে ট্রালা লা লা লা। জিৎকে আমরা দেখলাম, জিতের লিপে এই গানটা ছিল, এবং তার সঙ্গে শ্রাবন্তীকেও আমরা দেখেছি, এবং এই লাইনটা ছিল লুকিয়ে চিঠি তোকে লেখা, এবং রাইট আনসার দিয়েছে হিরণের পরিবার। এবং হ্যাঁ, একসময় মঞ্জে করে উরুরু আর এই ছবিটা আমরা একসময় শুট করেছিলাম একই লোকেশন। ওহো, ভেরি গুড। এবং ছবির নাম ছিল জোশ। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। লাল রং, লুটিয়ে যায় ধুলো এবং রবীন্দ্রনাথের ছবি। হিরণের পরিবার, বলো। ছাড়া এই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে, ছাড়া ওই রাঙা মাটির পর
গ্রাম ছাড়া ওই রাঙামাটি বলে আমরা লাল রঙের রেফারেন্স পেয়েছি, লুটিয়ে যায় ধুলোয়, এই লাইনটা গানের মধ্যে ছিল। এটা রবীন্দ্রসঙ্গীত, তাই জন্যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি। এবং রাইট আনসার দিয়েছে হিরণের পরিবার। জোরে হাততালি। 4টে ঠিক। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। পাগল বানানে আয়া এবং মাধুরী দীক্ষিত এবং রাম। হিরণের পরিবার। मेरा पिया घर आया ओ राम जी, मेरा पिया घर आया ओ राम जी। শুনে নি একবার। लाया बारात लाया, घूमटा उठाने आया, अपना बनाने आया वो। चन्नों के साथ लाया, तारे के साथ लाया, पागल बनाने आया वो। मेरा पिया घर आया ओ राम जी, मेरा पिया घर आया ओ राम जी, मेरा पिया। খুব পপুলার গান ছিল এবং মাধুরী দীক্ষিতের ছবি আমরা দেখতে পাচ্ছি। পাগল বানানে আয়া এই লাইনটা ছিল। এই ছবির নাম ছিল ইয়ারানা। কবিতা কৃষ্ণমূর্তি এই গানটা গেয়েছেন এবং তার সঙ্গে হিরণের পরিবার 5টা সঠিক উত্তর দিয়েছে। জোরে হাততালি। যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া, একটা হৃদয় হাট এবং তার সঙ্গে কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছি। কোন গান? হিরণের পরিবার। মানে না মানে না মন মানে না মানে না মন। রাইট আনসার। একবার দেখে নিই আমরা। কোয়েলকে দেখেছি আমরা এই গানের মধ্যে। মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া এবং মন নিয়ে গানটা, তাই জন্য হৃদয়। এবং তার সঙ্গে রাইট আনসার দিয়েছে হিরণের পরিবার। পরিবার বলতে আমরা বোঝাই পুরো ফ্যামিলি এবং আমার পরিবার বলতে বোঝায় স্ত্রী। এবং হিরণ তার স্ত্রীকে নিয়ে এই রাউন্ডে রাইট 6টা আনসার দিয়ে জিতেছে 10,000 টাকা। হিরণের পরিবারে আগে ছিল 5,000 টাকা। এই রাউন্ডে তোমরা জিতলে 10,000 টাকা। তার মানে টোটাল হিরণের পরিবারের কাছে চলে গেল 15,000 টাকা এবং তনুশ্রীর পরিবারের কাছে আছে 28,000 টাকা। খেলা একেবারে জমে উঠেছে। আমরা ধন্যবাদ জানাবো সানরাইজ মশলাকে, যারা আমাদের গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা আমাদের বিজয়ীকে দিচ্ছেন 5 লক্ষ টাকা। আমরা এখন যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাং গামা, মানে ফান এবং তার সঙ্গে হাঙ্গামা, এই দুটো মিলালে সেটাকে বলা হয়। জাস্ট এ মিনিট স্যার। চুপ। সিরিয়াসলি কথা বলছি, তার সঙ্গে জাস্ট এ মিনিট স্যার। আই এম রেডি ফর দ্য বডিগার্ড গিভিং। I am ready for the... আমার বুকটা ধক 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 করছে, দেখ। হ্যাঁ বল। I am ready for the bodyguard giving. I am ready for bodyguard giving. ছোটবেলা পড়াশোনা করনি? given. given. তোর বডিটাকে দেখবো। দাঁড়া দাঁড়া, বডিটাকে দেখি। এইটা হচ্ছে বডি। ওকে, এই বডি গার্ড তুমি দেখো, তুমি কি শিখেছো যে বডি গার্ড করবে? তুমি বডি গার্ড দেবে বলছো, গিভিং করবে, বডি গার্ড গিভিং। জাস্ট এ সেকেন্ড ম্যাডাম, চলে আসুন। আপনি সামনে হেঁটে যান, আমি আপনার পিছনে হাঁটছি। দেখিয়ে দিচ্ছি কিভাবে বডি গার্ড গিভিং। আচ্ছা ঠিক আছে, তুই চল সামনে হাঁট। ও দেখ, একবার আস্তে আস্তে হাঁট, আমি দেখছি এখান থেকে। ধরো কারিনা আসছে। এই হাত ধরবে কেন? তুই তো বডি গার্ড। আরে আমার ভয় লাগে তো নাকি? ও ভয় লাগে বলে হাত ধরতে বলছে। ও ভয় লাগে। হিরো, সুপার হিরো দাঁড়িয়ে আছে। হাট।
দেখ বাদর নাচ, এই 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 বাদর নাচ। এইবার এটাকে নিয়ে পাগল হয়ে গেছে তো। এবারে আমার মনে হচ্ছে ওকে না ডাকলে যাবে না এখান থেকে। তার মধ্যে আবার ও তনুশ্রীর বোনকে দেখেছে। আমি আজকে আমার বডিগার্ডকে, এবার আমি যাচ্ছি আমার বডিগার্ডকে। রাম রাম ওরে মা রে মা। আমরা এখন যে রাউন্ডে খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা। এই রাউন্ডে প্রথম খেলতে আসবে তনুশ্রী। তুই কাকে সঙ্গে নিয়ে আসবি? নিয়ে চলে আমার বোনকে। প্লিজ চলে আয়। শিওর শিওর। আমরা দেখে নিচ্ছি ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন। দুটি কাঠি ঘোরাও, নয়কে হয় দেখাও। নয় মানে কোনো একটা কিছু নয় থাকবে হয়তো, সেটাকে পজিটিভ করে দেখাতে হবে। মানে হয় মানে পজিটিভ, ঠিক আছে? এটা সরানো মানে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি রোমানের 9, এখানে লেখা আছে 9 এবং তার থেকে বলছে দুটো কাঠিকে ঘোরাও, মানে অন্য একটা জায়গায় ওইখানেই পজিশনটাকে চেঞ্জ করো যেখানে সামথিং পজিটিভ। মানে 9 থেকে হয়, মানে 9টা আছে হয়। একটু ভেবে নাও, একটু ভাবলেই হয়ে যাবে। পজিটিভ সাইন তোমরা দিকে ভাবো কি হতে পারে। দুটো কাঠিকে ঘোরাতে বলছে, সামথিং পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, দুটো কাঠিকে সরি, মানে তুমি ওখানে পজিশন চেঞ্জ করো, অন্য কিছু করো করো। এটা তো দুটোই সরে গেল, কিন্তু তাতে কি হলো? এটা ছিল 9। এখান থেকে একটা এমন কিছু করতে হবে যেটা সম্পূর্ণভাবে বোঝাবে হয়। হয় মানে কি? পজিটিভ। হয় মানে হচ্ছে ঠিক। ঠিকটা ভাবো, ঠিক হয়। কোনো একটা ঠিক ঠিক আমরা কখন করি? ঠিকটাকে কিভাবে দেখো কি করি। Right answer. তনুশ্রী এবং তনুশ্রীর বোন এই রাউন্ডে রাইট আনসার দিয়েছে এবং তোমরা দুজনে মিলে জিতেছো 20,000 টাকা, 20,000, এবং আগে ছিল তনুশ্রীর পরিবারে 28,000 টাকা, 28,000, এবং এই রাউন্ডে তোমরা জিতলে 20,000 টাকা। তার মানে টোটাল তোমাদের হলো 48,000। জোরে হাততালি। ওয়েল ডান, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। হিরণের পরিবার থেকে দুজন চলে এসো। আমরা দেখে নিই যে তোমাদের জন্য ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন। ভি মানে ভিলেন, 5টি ভি সাজিয়ে নায়ক তৈরি করো। এটা সরানো মানে সময় শুরু। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি 5টা ভি। আমরা দেখতে পাচ্ছি 5টা ভি। এই 5টা ভিকে এমনভাবে সাজাতে হবে যাতে একটা মানে একজন নায়ক, নাম তো নয় একেবারে নায়ক নয়, এটাকে সব নায়ক যেটাকে বলি
আহা, ওদেরকে খেলতে দিন প্লিজ, প্লিজ ওদেরকে খেলতে দিন। এইটা আপনি ভালো করে ভেবে আপনারা সাজান, তাহলে এক্ষুনি হয়ে যাবে। ভি গুলোকে কিন্তু আপনারা যেখানে খুশি সেট করতে পারেন, ভি গুলো নড়াতে পারেন। ভি গুলোকে সেট করে একটা এমন কিছু তৈরি করুন যেটা নায়কের প্রতিশব্দ হতে পারে। না, এটা তো বরফি হয়ে যাচ্ছে। বরফির সঙ্গে এটা কিভাবে করতে হবে সেটা করো। তোমরা যদি করতে চাও, এটা একটা অন্য জিনিস হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম এরকম করে দিলে চলো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। Right answer. আর বিগুলোকে সাজিয়ে দিলেই গোল করে, তাহলে কিন্তু তারা হয়ে যায়। এবং রাইট, এটাই তারা। এবং এই রাউন্ডে তোমরা জিতেছ 5,000 টাকা। 15,000 টাকা ছিল হিরণের পরিবারে, এই রাউন্ডে তারা জিতলো 5,000 টাকা। টোটাল হিরণের পরিবারে হলো 20,000 টাকা। জোরে হাততালি। আমরা যাব এবারে আমাদের শেষ রাউন্ডে, কিন্তু তার আগে বলি যে যে ধাঁধাটা দিচ্ছেন সেটা আপনাদের জন্য, মানে দর্শকদের জন্য, এবং দিচ্ছেন ঘড়িবাবু। প্রথম দুইয়ে পানীয়, শেষ তিনে ঢেউ। বাজনাটির নাম কি বলতে পারো কেউ? যদি আপনাদের উত্তরটা সঠিক জানা থাকে তাহলে চটপট আপনাদের মোবাইল ফোনটা বার করুন এবং রাইট মেসেজ অপশনে যান এবং টাইপ করুন বিএসপি, মানে বাংলা সেরা পরিবারের শর্ট ফর্ম, এবং তারপরে একটা স্পেস দিয়ে সঠিক উত্তর লিখে আপনাদের নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন 57575-এ। যারা প্রথম সঠিক উত্তর পাঠাতে পারবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। তেমনই একজন উইনার আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তার নাম হচ্ছে হিরক মাইতি। চলে আসুন আপনি। হিরক, তুমি কোথায় থাকো? তমলুক। তমলুক থেকে এখানে এসছো, থ্যাংক ইউ সো মাচ। কংগ্রেচুলেশন, তুমি পেয়ে গেছো 10,000 টাকা জি বাংলার পক্ষ থেকে। আমার সিকিউরিটি গার্ড ওকে নিয়ে গিয়ে এই হাল করেছে। হ্যাঁ, নাও, নিজে সই করে নাও। কি করে সই করবে? সই তো আমাকে করতে হবে। বুম্বাদার অ্যাকাউন্টের পয়সা নেই, তুমি সাইন করে নাও। কেন, তোর মনে হচ্ছে যে আমার অ্যাকাউন্টে টাকা নেই? দেখেছিস? হ্যাঁ, এদিকে আয়। ঘোর। দাঁড়া, ঠিক আছে। এখানে এখানে ব্যথা। দেখো না, দাঁড়াও, এখানে ব্যথা। চামড়া তুলে নিয়েছে। আমার সঙ্গে লাগবি? আমার যারা অতিথি আসবে তাদের সঙ্গে লাগবি তুই? বুম্বাদা বাটাম দিয়ে মেরেছে গো। বাটাম দিয়ে? এরপরে তো লোহা দিয়ে মারবে, লোহার রড দিয়ে। হ্যাঁ, দাঁড়া, সোজা দাঁড়া, সোজা দাঁড়া। চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম দাঁড়িয়ে থাকো। তোমার 10,000 টাকা চেক। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই যে শোনো, কানটাও মুলেছে তো, বুঝেছিস তো? আর লাগবি আমার 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 মুলেনি। তাহলে কি কি করেছে? কি করেছে? কি করেছে? মুলো দিয়েছে। হ্যাঁ, কি করেছে? কানে মুলো দিয়েছে। কানে মুলো পুঁতে দিয়েছে না? আরে ছেলেটা কি মার মেরেছে। নিবি, এবার বেরো। এবার যদি না বেরোস আবার ডাকবো। লক্ষ্য তনুশ্রী। আবার এই আবার সবাইকে। তনুশ্রী,
আমি যুগে যুগে ফিরে আসবো। ले हलवा ले हलवा 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 ले हलवा ও আমার সুন্দরী তোমাকে নিয়ে ফটকা। প্রচুর মার খেয়েছে রামের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট রাউন্ড, ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। এতক্ষণ ধরে আপনারা অনেক সিঁড়ি পেরিয়ে এসছেন, এইবারে কিন্তু খুব সাবধানে খেলতে হবে, কারণ শেষ ধাপে পড়ে যাওয়া মানা। ঠিক আছে, দেখে নি গরিবাবু কি বলছেন। শুভ অনুষ্ঠানে টেবিলে কি কি পরিবেশন করা হয় যেগুলো শেষমেশ খাওয়া হয় না? এগিয়ে আছে তনুশ্রীর পরিবার, শুরু করবেন তনুশ্রীর পরিবার। কলাপাতা। হিরণের পরিবার। লেবু। তনুশ্রীর পরিবার। টিস্যু পেপার। হিরণের পরিবার। ভাঁড়। তনুশ্রীর পরিবার। মেনু কার্ড। হিরণের পরিবার। টুথপিক। সরি, টাইমস আপ। সরি, তোমাকে কি বসতে হবে, সরি। তনুশ্রীর পরিবার। টুথপিক। হিরণের পরিবার। গ্লাস। তনুশ্রীর পরিবার। মাটির ভাঁড়। ভাঁড় 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 বলে দিয়েছেন, সরি, তোমাকে কি বসতে হবে, সরি সরি। হিরণের পরিবার। টিস্যু পেপার। হয়ে গেছে, টিস্যু পেপার বলে দিয়েছে, সরি। তনুশ্রীর পরিবার। টেবিল ক্লথ। পরিবেশন টেবিল, ওটা আগে পাতা থাকে, টেবিল ক্লথটা পরিবেশন করে না, টেবিল ক্লথটা পেতে রেখে দেয়, সরি, এটা ভুল আনসার, সরি। হিরণের পরিবার। থালা। তনুশ্রীর পরিবার। প্লাস্টিক স্পুন। হিরণের পরিবার। আইসক্রিমের বাটি। সরি, টাইমস আপ। তনুশ্রীর পরিবার। আইসক্রিম কাপ। হিরণের পরিবার। কাঁটা চামচ। তনুশ্রীর পরিবার। নাইফ। নাইফ। ছুরি। ছুরি। হিরণের পরিবার। খাওয়ার পরে যেখানে হাত ধোয়া হয় ওই বাড়িটা, মানে ফিঙ্গার বোলদের যে বাটিটা, ওকে। তনুশ্রীর পরিবার। মাংসের হাড়। মাংসের হাড়, রাইট আনসার। হিরণের পরিবার। মাছের কাঁটা। তনুশ্রীর পরিবার। ডাঁটার ছিবড়ে। ডাঁটার ছিবড়ে, বাহ 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 বাহ। তেজপাতা। তনুশ্রীর পরিবার। ইলিশ মাছের পাতুরির যে পাতাটা থাকে সেটা। ভেরি গুড, ভেরি গুড। হিরণের পরিবার। এলাচ। সরি বাবু, টাইমস আপ, তোমাকে কি বসতে হবে, সরি। তনুশ্রীর পরিবার। বাট ভাস। কি এটা? মানে ফুলদানি যেটা সাজানো হয়, দেওয়া হয়। ফুলদানি খাওয়ার জন্য পরিবেশন করা হয় না, সরি, আপনাকে বসতে হবে। হিরণের পরিবার। আমরা যেটা বাটিতে হাত ধুই ওই বাটিটা ফেলে দিয়ে আসি। এটা বলে সরি, আপনি খুব ভালো খেলেছেন, কিন্তু সরি, এইটা আগে কেউ বলে দিয়েছে, মানে যেটাকে আমরা ফিঙ্গার বোল বলি। সরি, এই রাউন্ডে জিতলো তনুশ্রীর পরিবার। হিরণের পরিবারের কাছে ছিল 20,000 টাকা, 20,000, সেখান থেকে 10,000 টাকা চলে গেল তনুশ্রীর পরিবারে, এবং তনুশ্রীর পরিবারের টোটাল হলো 58,000। জোরে হাততালি, জিতেছে তনুশ্রীর পরিবার। থ্যাংক ইউ সো মাচ। ক্লিনিক প্লাস প্রেজেন্টস বাংলা সেরা পরিবারের এপিসোডের এই ট্রফি তনুশ্রীর পরিবারের, এই ট্রফিটা আমি দিচ্ছি ক্যাপ্টেন তনুশ্রীর হাতে। জোরে হাততালি, ভেরি গুড, ওয়েল প্লেড। পরিবার সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। বুকের ভিতর ধোঁয়া আর সুখের ভিতর চাবি, ঘরের ভিতর গান ভালোবাসার দাবি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখলেন এই পর্ব, আমরা খুব সুন্দর করে, আমরা আনন্দ করে আমরা এই পর্বটা খেললাম, এবং সবাই মিলে খুব মজা করে খেলেছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, সুখে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরস্পরকে একসাথে বেঁধে এগিয়ে যাই, আমরা একজন আরেকজনকে পড়তে দেব না, জীবনে পড়ে যাওয়া মানা। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার।